দর্শক বন্ধুরা, সবাই ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আজ ভিডিওর শুরুতেই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মাছের ডিম। ডিম দুর্গন্ধমুক্ত করতে হলে ডিমটা এভাবে কষলে ডিমের উপরের আবরণ ও ভিতরে থাকা ছোট ছোট শিরা বা রগগুলো এভাবে হাতে আলাদা হয়ে যাবে। আর দেখুন পানিটা কতটা রক্তযুক্ত। এই রক্তযুক্ত পানিটাই মূলত গন্ধ থাকে। বারবার পানিটাকে কষলে ধুয়ে নিন। দেখুন ডিম সাদা হয়ে গেছে। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, ধনে ও জিরের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে ফেটিয়ে তারপর ডিমটাকে চুলায় বসিয়ে দেব। আর আঠালো ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা। আপনি চাইলে মুরগির ডিমও দিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি তেলে দিয়ে দিলাম। কিছুটা সময় রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ডিমের এক পাশ ভালোভাবে ভেজে এবং এভাবে একটু ঝোল ঝোল অবস্থায় দিবেন যাতে ডিমটি সেদ্ধ হয়ে যায়। তাই দিয়ে দিলাম এভাবে ঝোল ঝোল। এখন দেখুন ডিমটা কতটা সুন্দর হয়ে উঠেছে। ডিমটাকে এবার উল্টে নিলাম। আপনি চাইলে এই ভাজা ডিমটাকে মশলায় মাখা মাখা ঝোল করে রান্না করতে পারেন। এই কড়াইতে সব রকম মশলাই দেয়া আছে। এই মশলাটাকে ভালোভাবে ভুনে তার মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিন এবং তার মধ্যে ভাজা ডিম দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিন এবং মাখা মাখা করে রান্না করে নিন। শেষে একটু জিরার গুঁড়ো দিন। তাহলেই হয়ে যাবে সুন্দর করে ডিম ভাজাও হয়ে গেল এবং ডিম রান্না করে খাওয়াও হয়ে গেল। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি